স্বামী স্ত্রী এবং তাদের মেয়ে সমুদ্রের তীরে গোসল করছিল। গোসল করতে করতে মেয়েটি বেশি গভীর পানিতে চলে যায় এবং ডুবে যেতে থাকে। ভয়ে জোরে জোরে চিৎকার করতে থাকে, পাপা পাপা মাম্মি বাঁচাও। তারপর সাঁতার কাটতে কাটতে কোনোভাবে এক তীরে উঠে আসে, কাস্তে কাস্তে পেটের ভেতরের পানি বের করে। তারপর উঠে দাঁড়িয়ে দেখে চারদিকে শুধু পানি আর পানি। এরপর সে মাটিতে হাঁটু গেড়ে বসে বালিতে লিখে, আমাকে সাহায্য করো। তারপর সে একা দুঃখে কাঁদতে থাকে। কখন অন্ধকার নেমে আসে সে নিজেও বুঝতে পারে না। সে 2টা পাথর খুঁজে এনে ঘষে ঘষে আগুন জ্বালায়। আগুনিনের পাশে বসে মা বাবাকে মনে করতে থাকে। তখনই তার চোখে পড়ে একটি আপেল। দৌড়ে গিয়ে আপেলটা তুলে নেয় আর খেতে যাবে ঠিক তখনই দেখে একটা হাঙর তাকে খাওয়ার জন্য আসছে। ভয়ে চিৎকার করে ওঠে আর হঠাৎ তার ঘুম ভেঙে যায়। উঠে বুঝতে পারে, ওহ, এটা স্বপ্ন ছিল। ভীত অবস্থায় দৌড়ে মা বাবার ঘরে যায় এবং দুজনের মাঝে গিয়ে শুয়ে পড়ে। তারপর এমন নাক ডাকতে থাকে যেন ট্র্যাক্টর চালু হয়েছে। নাক ডাকার শব্দে তার মায়ের ঘুম ভেঙে যায়। রাগে উঠে বলে, অপয়া মেয়ে, ঘুমের মধ্যেও শান্তিতে থাকতে দেয় না। তারপর মা চুপি চুপি তাকে তুলে গাড়ির ডিকিতে রেখে দেয় এবং গাড়ি নিয়ে সরাসরি সমুদ্রের দিকে যায়। তারপর কোনো কিছু না ভেবে মেয়েসহ গাড়িটাকে সমুদ্রে ফেলে দেয় এবং নিজে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। এবার মেয়েটি সাঁতার কাটতে কাটতে অনেক দূরের একটি দ্বীপের তীরে পৌঁছে যায়। সকালে একটি কুঁড়েঘর থেকে বের হয় টারজানের ছেলে। সে সরাসরি মেয়েটির কাছে এসে দেখে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তারপর সে মেয়েটির পেট থেকে পানি বের করতে থাকে। পানি বের হতেই মেয়েটি জেগে উঠে অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি কোথায়? এটা কোন জায়গা? টারজানের ছেলে বলে, আমরা তো এখানেই জন্মেছি, জিপিএস তো পাইনি। এটা শুনে মেয়েটি জোরে জোরে কাঁদতে শুরু করে। তাকে কাঁদতে দেখে টারজানের ছেলে তার পকেট থেকে জঙ্গলের ফল দিয়ে বানানো 1.5 টাকার একটা ললিপপ বের করে। ললিপপ দেখে মেয়েটি চুপ হয়ে যায় এবং মজা করে সেটা চুষতে থাকে।